আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করে দেখাবো বেগুন আলু দিয়ে মলা শুটকি রেসিপি। দারুণ স্বাদের এই রেসিপিটি করতে কী কী লাগছে চলুন দেখে নেই। আমি 150 গ্রাম পরিমাণ মলা মাছের শুটকি নিয়েছি, 4টে কালো বেগুন নিয়েছি লম্বাটে, 3টি পেঁয়াজ, 2টো রসুন এবং 3টে আলু নিয়েছি। আর এখানে আমি আলু এবং বেগুন কেটে নিয়েছি ফিঙ্গার কাট করে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু অন্য বেগুন দিয়েও করে খেতে পারেন। এরপর আমি পেঁয়াজগুলোকে নিয়েছি কুচি করে কেটে, আর রসুনগুলোকে আজকে কুচি করে নিয়েছি, আর আস্ত কাঁচামরিচ রেখেছি। আমি চলে যাচ্ছি চুলোয়, একটি প্যান বসিয়ে তাতে শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি এবং খুব দারুণভাবে সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত এবং লালচে হয়ে আসা পর্যন্ত টেলে নিচ্ছি। শুটকির আসল স্বাদ পেতে হলে কিন্তু আপনাকে এই কাজটা করতেই হবে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে খুব দারুণভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন। তো ফুটে উঠলে আমি এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঠিক এভাবেই রেখে দিচ্ছি। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব 4 থেকে 5 বার এবং মাথাগুলো ফেলে দেব। এখন আমি চুলোয় অন্য একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটি করতে পারেন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু নেড়েচেড়ে নিয়ে এতে আমি দিয়ে দিব শুটকি মাছগুলো। শুটকি মাছ রসুন এবং পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আমি প্রায় লালচে মতো করে ভেজে নেব, এতে কিন্তু স্বাদটা দারুণভাবে বেরিয়ে আসবে। আজকের এই রান্নায় আমি তেমন কোনো মশলাই ব্যবহার করব না, জাস্ট হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়োই ব্যবহার করব। আমার ভাজাটা হয়ে গিয়েছে, এতে আমি দিয়ে দিব সামান্য পানি। একটু নেড়েচেড়ে এতে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে শুটকি রান্নাতে ঝালটা কিন্তু ভালোই লাগে। আমি এর আগেও একবার মলা মাছের শুটকি রেসিপি দিয়েছিলাম, বাট আজকের এই সিম্পল রেসিপিটা আমার কাছে এত ভালো লেগেছে যে কী আর বলবো। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা প্রথমে দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে, তাই এটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তিন চার মিনিট মতো ঢেকে রাখছি। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। ঢাকা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। শুটকি মাছ খেতে কে কে পছন্দ করে বলেন তো? তবে অবশ্যই কেনার সময় একটু খেয়াল করে ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন। আমার আলুটা হয়ে গিয়েছে, মানে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো, দিয়ে সব মশলার সাথে এবং শুটকির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু আরও একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। খুব বেশি পরিমাণ পানি দিতে যাবেন না। কি দারুণ লাগছে, তাই না বলেন? আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা লবণটা চেখে দেখবেন। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা কুচি।
একদম সিম্পল এই রান্নাটি যেমন মজাদার তেমন দেখতে ভালো হয়েছিল। আর কি বলবো আপনাদের, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।